তোমাদের হিস্টোলজি কিছু চ্যাপ্টার এখনো বাকি আছে। তোমাদের ক্লাস প্রতিনিধি আমাকে সেদিন ওই মেসেজ দিয়ে জানালো, যদিও কয়টা ক্লাস হয়েছে কয়টা হয়নি আমি অথবা শাহনেওয়াজ সবকিছুই আমার নলেজে আছে। তো আমরা এমব্রায়োলজি ক্লাস নিব, একই সাথে হিস্টোলজির বাকি চ্যাপ্টারগুলি আমাদের শেষ করতে হবে। অন্যদিকে সিস্টেমেটিক অ্যানাটমি প্র্যাকটিক্যাল খাতা লেখার তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিব কয়েকদিন পরে। সব মিলিয়ে এখন তোমাদের সময়গুলি খুব অ্যাক্টিভলি কাজে লাগাতে হবে, খুব অ্যাক্টিভলি সময়গুলি কাজে লাগাতে হবে। সেটা যদি কিছুদিন পরে ক্যাম্পাস খুলে দেয় তাহলে তো ভালো, না হলে অনলাইনে আমাদেরকে অথবা ভার্চুয়ালি আমাদের অ্যাক্টিভ থেকে কাজ সম্পাদন করতে হবে। তোমাদেরকে সেদিন বলেছিলাম যে হিস্টোলজির এখনো কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, মেবি 4টা চ্যাপ্টার বাকি আছে। এর মধ্যে আমি নিব লিম্ফ্যাটিক সিস্টেম এবং সেন্সরি অর্গানস, এই দুটা সিস্টেম। অন্যদিকে শাহনেওয়াজ স্যার দুটি চ্যাপ্টার নেবেন, একটি হচ্ছে রেসপিরেটরি সিস্টেম এবং ইউরোজেনিটাল সিস্টেম। তো আজকে আমি লিম্ফ্যাটিক অর্গানস, হিস্টোলজি অফ দ্য লিম্ফ্যাটিক অর্গানস শুরু করতে চাই। কিছু বললে? বললাম ডাইজেস্টিভ সিস্টেম বাকি তো তাইলে। ডাইজেস্টিভ সিস্টেম তো পড়াচ্ছেন শাহনেওয়াজ স্যার, শুরু করেছেন, কন্টিনিউ করবেন উনি কন্টিনিউ করবেন, উনি শেষ করবেন ওটা। শাহনেওয়াজ স্যার তো অলরেডি কয়েকটা ক্লাস নিয়ে নিয়েছেন ডাইজেস্টিভ সিস্টেমের উপরে, তাই না? একটা ক্লাস নিছে। কয়টা? একটা ক্লাস না, একটা উনি না, স্যার বেশি। টোটাল 2টা ক্লাস নিছে। উনি স্যার টোটাল 3টা ক্লাস নিছে। হ্যাঁ, 2টা নিছে ইন্ট্রোডাকশনের উপর, একটা নিছে ডাইজেস্টিভ সিস্টেমের উপর। ডাইজেস্টিভ সিস্টেমের উপরে কি একটা নিয়েছে মাত্র? জি স্যার, একটা নিয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। বলে দিতে হবে না, অলরেডি আমার সাথে কথা হয়েছে, উনি এগুলি শেষ করবেন। অর্থাৎ উনি 4টা চ্যাপ্টার পড়াবেন, ইন্ট্রোডাকশন, ডাইজেস্টিভ, রেসপিরেটরি এবং ইউরোজেনিটাল, এই 4টা সিস্টেম পড়াবেন। আর বাকি 5টা সিস্টেম পড়াবো আমি। এই 5টার মধ্যে 3টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আমি 4র্থ চ্যাপ্টার আজকে শুরু করছি। 4র্থ চ্যাপ্টারের নাম হচ্ছে হিস্টোলজি অফ দ্য লিম্ফ্যাটিক অর্গানস। আমি তোমাদেরকে কি লিম্ফ্যাটিক অর্গান বা লিম্ফ্যাটিক সিস্টেম পড়িয়েছি? অ্যানাটমিতে পড়াইছেন। অ্যানাটমিতে পড়াইছে। লিম্ফ্যাটিক অর্গানে কি কি আছে বলো দেখি। লিম্ফ্যাটিক অর্গানস কি কি আছে? হ্যাঁ, লিম্ফ নোড, তারপরে নোড আছে, আর তারপরে সেই স্প্লিন আছে। স্প্লেন আছে, গুড। তারপরে লিম্ফ্যাটিক ভেসেল আছে স্যার, এটা এক মুখে। লিম্ফ্যাটিক ভেসেল আছে, আর কি কি আছে? এতটুকু স্প্লিন আসতেছে না। আচ্ছা, হ্যাঁ, বাকিরা বলো। রিয়াদ মূলত 2টা অর্গানের কথা বলেছে, ভেসেল আছে সাথে, আর কি কি লিম্ফ্যাটিক অর্গান আছে? স্যার বোন মেরো আছে। হ্যাঁ, থাইমাস। আচ্ছা, হ্যাঁ, থাইমাস আছে, আর বলো। টনসিল। টনসিল আছে, হ্যাঁ, গুড। আর অ্যাডেনয়েড। লিম্ফ্যাটিক গ্ল্যান্ড আছে স্যার। এই যে লিম্ফ নোডকে লিম্ফ্যাটিক গ্ল্যান্ড বলে, সিনোনিমাস। লিম্ফ নোড এবং লিম্ফ্যাটিক গ্ল্যান্ড সিমিলার, সিনোনিমাস টু ইচ আদার, বাট সেম। লিম্ফ ডাক্টস। হ্যাঁ, লিম্ফ ডাক্ট, লিম্ফ্যাটিক ভেসেল, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? লিম্ফ নোড, স্প্লিন, থাইমাস, টনসিল, আরেকটা আছে হেমার নোড বলা হয়। এটা আমি তোমাদেরকে
সিস্টেমেটিক অ্যানাটমিতে বলি নাই, এখানে একটু বলবো, অল্প অল্প একটু বলবো শেষে নেক্সট ক্লাসে। তাহলে আমরা একটু আগাই দেখি কি আছে। লিম্ফেটিক সিস্টেম ইজ এ কাইন্ড অফ ইমিউন সিস্টেম। কাজ কি? প্রোটেক্টিং ইওর বডি ফ্রম ইলনেস কজিং ইনভেডার্স, অর্থাৎ শরীরে অসুস্থতা তৈরিকারী অনুপ্রবেশকারীদেরকে বাধা প্রদান করে। মেইনটেইন বডি ফ্লুইডস থ্রু দ্য লিম্ফেটিক চ্যানেল, যেটা তোমরা একটু আগে বারবার বলছিলে, লিম্ফেটিক চ্যানেল আছে, লিম্ফেটিক্স আছে, লিম্ফ ভ্যাসেলস আছে, এগুলো দিয়ে বডির এই ফ্লুইড পোরশন মেইনটেইন করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ একটা কাজ করে রিমুভাল অফ দ্য সেলুলার ওয়েস্ট, সেলের যে বর্জ্য পদার্থ এটাকে সে বের করে দেয়। এই জন্য এটাকে সেওয়ারেজ ওই যে সেওয়ারেজ যে ক্যানেল আছে, ড্রেনেজ আছে, সেওয়ারেজ সিস্টেম বলা হয়। সেওয়ারেজ SEWERAGE, সেওয়ারেজ সিস্টেম। লিম্ফেটিক অর্গানস তোমরা বলেছো, আমরা একটু দেখি কি কি আছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর, ওয়েলকাম। লিম্ফ নোড, 1 নম্বরে আসো লিম্ফ নোড, 2 নম্বরে স্প্লিন, 3 নম্বর থাইমাস, 4 নম্বর টনসিল, 5 নম্বর হেমাল নোড। এই যে 5টা সিস্টেম, 5টা সিস্টেম না, মূলত হলো একটা সিস্টেমের 5টা অর্গান। এই 5টা অর্গানের আমরা এই চ্যাপ্টারে হিস্টোলজিক্যাল যে স্ট্রাকচার, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেভাবে দেখলে ভালো মতো বোঝা যায় যে ইনার স্ট্রাকচার কি দিয়ে তৈরি, আমরা সেই নিয়ে যতটুকু সম্ভব বিস্তারিত পড়ার চেষ্টা করব। তাহলে আমরা ধীরে ধীরে শুরু করি, ভিতরে প্রবেশ করি, দেখি লিম্ফ নোড দিয়ে আমরা শুরু করব। লিম্ফ নোড, লিম্ফ গ্ল্যান্ড বলা হয় এটাকে। এটি কি করে? প্রডিউস লিম্ফোসাইট, ফিল্টার লিম্ফোসাইট, অর্থাৎ প্রোডাকশনের পরে এটাকে ফিল্টার করে। আচ্ছা, এরকম কোন স্লাইড তোমরা দেখেছো? মনে পড়ে? স্যার নার্ভাস স্যার। সিস্টেমে না স্যার, লিম্ফেটিক সিস্টেম ক্লাসে এই চিত্রটা ছিল স্যার উপরের, এইরকমই দেখিনি। বলো। স্যার লিম্ফেটিক ছিল সিস্টেমে স্যার। ছিল স্যার। স্যার সিস্টেমিক অ্যানাটমি লিম্ফেটিক সিস্টেমে পড়েছিলেন মনে হয়। এই 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 পুরো স্লাইডটাই করিয়েছিলাম। সম্ভবত মনে হয়। আমি দেখাচ্ছি। এরকম কিন্তু স্যার খেয়াল নাই। এটা না, উপরের ছবিটা ছিল, নিচের ছবিটা মনে হয় ছিল উপরের না। ছবিটা ছিল, যে স্যার উপরের ছবিটা ছিল, আচ্ছা, নিচেরটা ছিল না। আর বাম পাশের লেখাগুলি? এটা তো স্যার লেখাটা তো স্যার চোখে পড়ে না একবারে, এটা স্যার পড়তে হবে ওই জায়গায় আর এই জায়গায়। লেখা মনে থাকলে তো হইতোই স্যার, পরীক্ষা 100তে 100 পেতাম। আরে অন্তত দেখে তো বোঝা যায় নাকি? হতে পারে স্যার, কারণ লিম্ফেটিক সিস্টেম সব একই স্যার, হতে পারে। তোমাদের এই স্লাইডটা সরাসরি ওখান থেকে একদম ছবি তুলে কপি করা, অর্থাৎ ওই জি স্যার, পাইছি স্যার, লিম্ফেটিক নোটসে পাইছি স্যার। ওই স্লাইডটাই আমি ওখানে ইমেজ আকারে নিয়ে এসেছি এখানে, 100% সেম। জি স্যার, পেয়েছি স্যার। আমি একটু চেক করছিলাম যে তোমাদের কনসেন্ট্রেশন, একটু আগে বললাম না তোমাদের কনসেন্ট্রেশন দুর্বল, আরো স্ট্রং করতে হবে। তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে বেশ অ্যাক্টিভ, বোঝা যায় পড়াশোনা করে, নোটের ভিতরে কি আছে এই নিয়ে মোটামুটি একটা আইডিয়া আছে, তারপরে কোশ্চেন করলেও রেসপন্স দেখলে বোঝা যায় যে আইডিয়া আছে, কিন্তু অনেকেরই কিন্তু ক্লাসে কনসেন্ট্রেশন কম। এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে, আর একটু অ্যাক্টিভ হতে হবে নিজেদের স্বার্থেই। পড়াশোনাটাকে চাপ হিসেবে না নিয়ে নিজের একটা অর্জন হিসেবে দেখো।
আজকে ইউনিভার্সিটি লেভেলে তোমরা এখানে কেউই তোমাকে জোর করে পড়াবে না। আমি একটু জানি যে আমি একটু জোরাজোরি করি, বারবার বলি, হয়তো বলছি, কিন্তু এখানে তুমি তোমার স্বাধীন মতো পড়াশোনা করবে, নিজ ইচ্ছায়, নিজ গরজে, নিজের স্বার্থে। কারণ এই ক্লাসটার পরেই তুমি কর্মজীবনে চলে যাবে। কর্মজীবনের বাস্তবতা খুবই কঠিন রে ভাই, খুবই কঠিন। তুমি যদি কোথাও চিকিৎসা করতে যাও, অথবা এরকম একটা ক্লাসে বসো, অথবা পাবলিক স্পিকিং এ যাও, যদি তোমার সাবজেক্ট রিলেটেড কোনো একটা জিনিস, ধরো অনেক কথা ভালো বলেছে, অনেক ভালো ইনফরমেশন দিয়েছে, একটা ইনফরমেশন ভুল, ওটা নিয়েই কিন্তু তোমার ভাইরাল হয়ে যাবে এবং পচাইতে পচাইতে তোমার গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। এরকম হয় না যে টক শোতে কে Yes, sir. একটা ভুল বলেছে, ওইটা নিয়ে শুরু হয়ে গেছে। সো খুব সাবধান। এই জন্য তোমার সাবজেক্ট, তুমি যে লাইনে আছো তার জন্য ক্লিয়ার কনসেপ্ট, ভালো আইডিয়া রাখাটা খুবই জরুরি। নিজের স্বার্থে, নিজের একটা কনফিডেন্স গ্রো করবে তোমার, নিজের স্বার্থে ভালো করে পড়াশোনা করবে। তো যাই হোক, এইটা হলো আমি এজন্য দেখাচ্ছি যে তোমাদের ওই জিনিসটাকে একটু রিকল করা, একটু মনে করিয়ে দেওয়া যে এই জিনিসটা পড়িয়েছিলাম, যাতে তোমাদের ওই তথ্যগুলিও একটু মনে পড়ে। এই যে দেখো যে লিম্ফ নোড আছে পুরো বডিতেই, বিভিন্ন সাইজের থাকে। আর একটা কথা মাথায় রেখো যে আমরা যখন হিস্টোলজি পড়াবো তখন অ্যানাটমি দিয়েই শুরু করব, মানে অ্যানাটমি সামান্য একটু বলে হিস্টোলজিটা ডিটেইলস বলবো যদি হিস্টোলজি পড়াই। আর যদি অ্যানাটমি পড়াই তাহলে অ্যানাটমি রিলেটেড টার্মস গুলো ডিটেইলস বলবো, আর হিস্টোলজি সম্পর্কে সংক্ষেপে দুই একটা কথা বলবো যে ভিতরে এরকম থাকে। এটা হলো আমাদের স্ট্র্যাটেজি। তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সহজ হবে, তোমাদের মাথায়ও থাকে ভালো, এবং এটাই পড়ার স্টাইল। এখানেই এভাবেই সব জায়গায় পড়ানো হয়। এসব ডিটেইলসে যাই, আমরা দেখি যে লিম্ফ নোড কি দিয়ে তৈরি, কিভাবে গঠিত হয়। হিস্টোলজি অফ দ্য লিম্ফ নোড, এই যে একটা ছবি, খুবই, যদিও এটা একটা ড্রয়িং ছবি, বাট জিনিসগুলো খুবই স্পেসিফিক, ওয়েল স্ট্রাকচার্ড। প্রথমেই দেখো এর চতুর্দিকে একটা ক্যাপসুল আছে, কাভারিং আছে, কাভারিং কাভারিং কাভারিং, এই যে কাভারিং ক্যাপসুল। এই ক্যাপসুলটা কি দিয়ে গঠিত? কানেকটিভ টিস্যু। এই কানেকটিভ টিস্যু কি কি আছে? ইলাস্টিক টিস্যু আছে, যার মধ্যে ইলাস্টিসিটি আছে কিছুটা, এবং স্মুথ মাসল থাকে। এই ক্যাপসুল চতুর্দিকের যে কাভারিং, এতে কিছু স্মুথ মাসলও থাকে। এরপরে এই ক্যাপসুল থেকে সেপ্টা অ্যারাইজ করে, সেপ্টাটা ভিতরে যায়, এগুলোকে ট্রাবেকুলি বলা হয়। এই যে দেখো, এই ক্যাপসুল থেকে ছোট ছোট রশির মতো, দড়ির মতো, সুতার মতো ভিতরের দিকে গেছে, এটাকে বলে হচ্ছে সেপ্টা বা ট্রাবেকুলি। এই ট্রাবেকুলি আবার ক্যাপসুল মাঝে মাঝে পিয়ার্সড থাকে, পিয়ার্স থাকে এই যে উপরের দিকে, যেমন উপরের দিকে পিয়ার্স থাকে, যে সেটাকে বলে, এটা একটা লিম্ফেটিক্স অর লিম্ফ ভেসেল। এটাকে বলে অ্যাফারেন্ট লিম্ফ ভেসেল। অ্যাফারেন্ট বলতে কি বোঝো বলো তো? অ্যাফারেন্ট লিম্ফ ভেসেল স্যার কাছাকাছি। কাছাকাছি এন্ট্রি করে ভিতরে, সংযুক্ত স্যার। ভিতরে কোনো অ্যাফারেন্ট হলো ভিতর থেকে বাইরে, অ্যাফারেন্ট হলো ভিতর থেকে বাইরে, স্যার এন্টার করে ভিতরে। অ্যাফারেন্ট হলো ভিতর থেকে বাইরে। সাগর বলেছে যে বাহিরে থেকে ভিতর ঢোকে, সেটা হলো অ্যাফারেন্ট। এই ক্যাপসুলটা মাঝে মাঝে পিয়ার্সড বা ইন্টারাপ্টেড থাকে বাই দা অ্যাফারেন্ট লিম্ফেটিক্স। এই যে এছাড়া এই ট্রাবেকুলিতে অনেক ফাইবার থাকে, রেটিকুলার ফাইবার। এখন এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হলো এখন যদি আমি রেটিকুলার ফাইবারের ডিটেইলস যাই, এখানে আমার সম্ভব না। আমি যখন রেটিকুলার কানেকটিভ টিস্যু পড়িয়েছি তখন রেটিকুলার ফাইবার সম্পর্কে পড়িয়েছি। সো এই তথ্যগুলো তোমাদেরকে পারতপক্ষে কানেক্ট করতে হবে। এই জন্য কয়েকবার যখন পড়বে ধীরে ধীরে পড়বে, যেমন এটাতে একবার পড়ছো, ওখানে দু একবার পড়লে ধীরে 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 জিনিসগুলো আত্মস্থ হবে তোমাদের।
এই রেটিকুলার ফাইবারের সাথে অর্থাৎ ক্যাপসুলের যে ভিতরে ঢুকছে ট্রাবেকুলি হয়ে এখানে রেটিকুলার ফাইবার এবং রেটিকুলার সেল থাকে। সরি, রেটিকুলার সেল হলো একটা স্পেশাল টাইপ অফ সেল, যেখানে অনেক সেলের মধ্যে কিছু ব্রাঞ্চিং থাকে, কিছু ঠিক সাইটোস্কেলেটন না, স্কেলেটনের মতো স্ট্রাকচার থাকে। এটার মূল কাজ হলো ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি করে এবং এগুলি হচ্ছে পার্ট অফ দ্য রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, যেটা ডিফেন্স মেকানিজম অর্থাৎ ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি শো করে। এটা তো গেল আমাদের মাত্র ক্যাপসুলের কথা। আমরা যদি ক্যাপসুল থেকে আরো একটু ভিতরে ঢুকি কি দেখতে পাবো দেখি। হ্যাঁ, এরপরে আমরা যদি ক্যাপসুলটা আরেকটু ভিতরে ঢুকি, ক্যাপসুলের ভিতরে আমরা পাবো যে এর ভিতরের যে প্যারেনকাইমা, ক্যাপসুলের ভিতরে যে মেজর স্ট্রাকচার অফ এনি অর্গান, এটাকে বলা হয় প্যারেনকাইমা বা মূল স্ট্রাকচার। এর ভিতরে দুইটা জিনিস আছে মূলত, একটা হচ্ছে কর্টেক্স মেডুলা, এই যে বাইরের দিকে যে ঘন অংশ এটাকে বলে কর্টেক্স, আর ভিতরের দিকে এই যে পাতলা অংশ এটাকে বলা হচ্ছে মেডুলা। আমরা প্রথমে একটু দেখি যে কর্টেক্সে কি থাকে। কর্টেক্সে এই যে দেখো কিছুটা ওভাল, বা ঠিক ওভাল না, এটাকে স্ফেরিক্যাল বলবো আমরা। এই স্ফেরিক্যাল শেপের কিছু স্ট্রাকচার আছে, এগুলোকে বলা হচ্ছে এক একটা নোডিউল। এগুলো এক একটা নোডিউল নোডিউল নোডিউল। আচ্ছা, তোমরা কি বলতে পারবে নড এবং নোডিউলের মধ্যে পার্থক্য কি? জি স্যার, বলো। লিম্ফোয়েটিক নোড হলো স্যার পুরো অর্গানটাকে যেটা নোড হিসেবে বাইরে থেকে আমরা touch বহু করতে বছর পারি। স্যার। হ্যাঁ আর হ্যাঁ এটার হ্যাঁ, একটা হিস্টোলজিক্যাল ফাংশন লিম্ফোয়েটিক নোডিউল। হ্যাঁ, ভালো বলেছে। আরো যদি সহজ করে বলি, নোডিউলটা অনেক ছোট, নোডটা তুলনামূলক বড়। যেমন আর্টারি, আর্টারিওল এরকম অনেক পাবে, ভেইন, ভেনিউল এরকম অনেক জায়গাতেই পাবে। তো এই যে ছোট ছোট স্ট্রাকচার গুলি, এগুলো হলো খুবই ক্লোজলি প্যাকড এবং স্ফেরিক্যাল এবং ডিসক্রিট মাস অফ অ্যাকচুয়ালি লিম্ফোসাইট। এই যে লিম্ফোসাইট, আচ্ছা বলো তো একটা লিম্ফোসাইট কিরকম? লিম্ফোসাইটের স্ট্রাকচার কিরকম? লিম্ফোসাইটের স্ট্রাকচার স্যার ওইভাবে তো স্যার এই যে ব্লাড সেলগুলি আছে না, নিউট্রোফিল, নিউক্লিয়াস থাকে ভিতরে, এগুলো নিউক্লিয়াস থাকে, গ্র্যানিউল থাকে। কি? এগ্রানিউল স্যার, গ্র্যানিউল নাই লিম্ফোয়েটিক টিস্যুতে, গ্র্যানিউল এগ্রানিউল। আগে বলো নিউক্লিয়াস কেমন? সেল মানে প্রথমে বলবে নিউক্লিয়াস কেমন, নিউক্লিয়াস দিয়ে সেল চেনা হয়। নিউক্লিয়াস তো আছে, এখন স্যার মনে নাই এটা কি। নিউক্লিয়াস হলো অনেক বড় একটা নিউক্লিয়াস থাকে, অনেক বড় একটা নিউক্লিয়াস। আচ্ছা, তো দেখাবো, দাঁড়াও ওটা দেখাবো। এই বাকিরা কই, কেউ কথা বলছে না? স্যার পড়ালেখা করি নাই তো স্যার, পারতেছি না, মনে নেই এই এক 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 ডায়লগ দিয়ে আর কি সারা জীবন? হ্যাঁ, পড়ালেখা করতে হবে। হ্যাঁ, পড়ালেখা না করার ফ্যাশন চলে গেছে, এখন পড়ালেখা করাটা একটা ফ্যাশন হয়েছে, কারণ পড়াশোনা করে এরকম ইয়া কম, স্টুডেন্ট কম। বোঝা গেছে? স্যার এই বোঝা গেছে? আগে জি অনেকে স্যার। পড়াশোনা জি করতো, স্যার। তারা করতো না, তারা একটু ভাব নিতে দেয় পড়াশোনাই করি না। আর এখন ম্যাক্সিমাম পড়াশোনা করে না, তো যারা করে তারা একটু ভাব নেই। ফ্যাশন পাল্টে গেছে। স্যার আমরা ব্যাকডেটেড হয়ে গেছি। খালি দল ভারী করার চিন্তা, কোন দিকে গেলে সুবিধা পাওয়া যায়। স্যার। আচ্ছা। অনেক পড়া পিছিয়ে গেছি তো স্যার, এটা পড়বো না ওইটা পড়বো, কোনটা রেখে কোনটা পড়বো স্যার খুঁজে পেতেছি না। আর তার দিশাহারা উপর লাগে আপনার পরীক্ষা আছে। পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। এর জন্য জি স্যার, এই জন্য স্যার পড়ালেখাই করি না।
প্রথম ক্লাস থেকে বলতেছি পড়াশোনা করতে হবে, তাহলে ধীরে 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 ইমপ্রুভ করবে। তোমরা ওভারনাইটে সবকিছু শেষ করতে পারবে না, এটা সম্ভব না। এখনো সময় আছে, পড়াশোনা করো, একটু গতি বাড়িয়ে দাও, দেখবে যে কভার হবে। 7 দিন 15 দিন 1 মাস টানা পড়াশোনা করো, দেখো অনেক কিছু আয়ত্তে চলে আসবে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে লিম্ফোসাইট, আচ্ছা একটু পরে তোমাদেরকে লিম্ফোসাইটও দেখাচ্ছে দাঁড়াও। তো এই যে লিম্ফোসাইট গুলি প্যাকড হয়ে হয়ে যে স্ট্রাকচার নডিউল গঠন করতেছে এই চতুর্দিকে, এই নডিউল গুলার সেন্টারে থাকে কিছুটা লাইটার স্টেইনিং, অর্থাৎ হালকা স্টেইন থাকে। দেখো এই যে এক একটা নডিউলের কথা যদি চিন্তা করো, দেখো এক একটা নডিউল বাইরের দিকে কিন্তু কিছুটা থিক গাঢ়, আর সেন্টারের দিকে কিন্তু কিছুটা হালকা। এটাকে বলছে জার্মিনাল সেন্টার। জার্মিনাল সেন্টার মানে হচ্ছে এইখান থেকে লিম্ফোসাইট গুলি অরিজিন করছে, সেল অরিজিন করে 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 প্রান্তের দিকে চলে যায়। এই জন্য পেরিফেরাল সেলগুলি প্যাকড হয়ে যায়, সেন্ট্রালে তুলনামূলক ফাঁকা থাকে। এই জন্য সেন্টারে যেহেতু তৈরি হচ্ছে, এই জন্য এটাকে জার্মিনাল সেন্টার তৈরি করে, উৎপাদন কেন্দ্র বলে। আর প্রত্যেকটা এই যে নডিউল এই যে চ্যানেল দ্বারা আলাদা থাকে। কিভাবে আলাদা থাকে সেটা হলো লিম্ফ সাইনাসটা কি জিনিস? সেটা হচ্ছে চ্যানেল লাইক স্ট্রাকচার সেপারেট দ্য নডিউল ফ্রম দ্য ক্যাপসুল। কারণ ওই যে ক্যাপসুল এবং ক্যাপসুল থেকে যে ট্রাবেকুলি বা সেপ্টা গেছে, এই যে দেখো নডিউলের পাশে একটু ফাঁকা জায়গা আছে, এই যে আমার কার্সারের মাথায় বোঝা যায়, এটা মাউস পয়েন্টারের মাথায় বোঝা যায় কিনা? ফাঁকা জায়গা, একটু ফাঁকা হালকা। জি স্যার। এই যে জি স্যার। জার্মিনাল সেন্টার এবং পুরো নডিউল এবং সেপ্টা অর্থাৎ এই ক্যাপসুলের মাঝে যে একটু ফাঁকা জায়গা, এই জায়গাটাকে বলা হচ্ছে লিম্ফ সাইনাস। লিম্ফ সাইনাসের কাজ হচ্ছে ওই যে অ্যাফারেন্ট লিম্ফেটিক্স থেকে এখানে লিম্ফ আসবে, আসার পরে এই লিম্ফেটিক সাইনাসের চ্যানেল আছে, চ্যানেল দিয়ে সামনের দিকে আগাবে। তাহলে আমরা আরেকটু ভিতরের দিকে ঢুকি, তাহলে এই চ্যানেলগুলা বুঝতে পারবো। এরপরে এটা তো গেল কর্টেক্সের চতুর্দিকের স্ট্রাকচার। কেন্দ্রের দিকে এই যে একটু ফাঁকা 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 জায়গা দেখতে পাচ্ছ, এটা হলো মূলত মেডুল্লা। মেডুল্লাতে কি থাকে? ওই যে ট্রাবেকুলি আসলো, সেপ্টা ক্যাপসুল থেকে যে ট্রাবেকুলি আসলো, এই ট্রাবেকুলি গুলি মেডুল্লা দিয়ে রান করছে এবং ফ্রিলি একটার সাথে আরেকটা কানেক্টেড হয়, ইউনাইটেড হয়, অ্যানাস্টোমোসিস বলে এটাকে। এবং এখানেও লিম্ফোসাইট থাকে, কিন্তু এই লিম্ফোসাইট গুলি ওই কর্টেক্সের মতো নডিউল আকারে থাকে না, এখানে থাকে কর্ড আকারে, একটার সাথে আরেকটা আরেকটার সাথে আরেকটা লাইন ধরে থাকে, যেটাকে অনেকটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে কর্ডের মতো মনে হয়, এই জন্য এটাকে লিম্ফেটিক কর্ড বলে। আরেকটা মজার বিষয় হলো এই যে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলি দেখতে পাচ্ছ, মূলত এগুলি হচ্ছে মেডুলারি সাইনাস। মেডুলারি সাইনাস কোনটা? ওই যে বললাম লিম্ফেটিক সাইনাস থেকে এটা মেডুলারি সাইনাস হয়ে, এই যে এটা হলো তুলনামূলক একটা ওয়াইডার পাসিং বিটুইন দ্য লিম্ফ কর্ড এন্ড দ্য ট্রাবেকুলি, এই দিক দিয়ে পাস করে। এবং হাইলাস হচ্ছে সেই জায়গাটা যেখান দিয়ে অ্যাপারেন্ট লিম্ফেটিক্স আর্টারি ভেইন পাস করে। আমরা পরের ছবিটা দেখলে বুঝতে পারবো। এই যে হাইলাস, আমি তোমাদেরকে হাইলাস এর আগে অনেকগুলো অর্গানে পড়িয়েছি। কোথায় কোথায় আছে বলো তো হাইলাস? স্যার কিডনি, লিভার, লাংসে আছে। হ্যাঁ, গুড। এই হাইলাস মানে কি তাহলে? হ্যাঁ, হাইলাস কি জিনিসটা কি? স্যার লিম্ফের অবতল অংশের ভাঁজ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো আব্দুল্লাহ জাহাঙ্গীর, বলো।
স্যার দিকের অবতল অংশের ভাঁজ স্যার। হ্যাঁ, যে দিক দিয়ে মূল কাজ হচ্ছে কি আর্টারি, ভেইন, তারপরে বিভিন্ন ধরনের ডাক্ট ভিতরে ঢুকবে এবং বের হবে। বোঝা গেছে? জি স্যার। এইটা হলো মূলত স্ট্রাকচার, আলট্রা স্ট্রাকচার বা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। তাহলে এর সাথে আমরা আরেকটা জিনিস দেখে নেই একটু। এই যে বড় একটা ছবিতে দেখতে কেমন লাগে, এই যে প্রথমে ক্যাপসুল আছে, ক্যাপসুল, ক্যাপসুল থেকে নিচে গিয়ে বড় বড় থাকবে নোডিউল থাকবে, নোডিউল, অনেক নোডিউল থাকবে। এই যে কিছু কিছু জায়গায় লিম্ফেটিক সাইনাস ক্লিয়ার বোঝা যায়, অনেক জায়গাতে বোঝা যায় না ক্লিয়ারলি। এই যে এই জায়গাগুলি সাইনাস, সাইনাস, সাইনাস আছে। আর এরপরে ভিতরের দিকে আছে মেডুল্লা, এই যে ব্লাড ভেসেল, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ব্লাড ভেসেল। এই ছবিটাতে কি বোঝা যাচ্ছে স্পষ্ট? জি স্যার। জি স্যার। একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো এবং দেখো যে আমি যে স্ট্রাকচারগুলোর কথা বলছি সেগুলো মেলে কিনা। আগে দেখো ক্যাপসুল, বাইরের দিকে হালকা পর্দার মতো অংশ ক্যাপসুল আছে মাউস পয়েন্টারের মাথায়। ক্যাপসুল থেকে বিভিন্ন ট্রাবেকুলি ভিতরের দিকে ঢুকছে, এই যে খুবই পাতলা ট্রাবেকুলি বা স্যাপটা ভিতরের দিকে ঢুকছে। এই যে ট্রাবেকুলি বা স্যাপটা ভিতরের দিকে ঢুকেছে। ঢোকার পরে পুরো অর্গানের প্রান্তের দিকে থাকবে কর্টেক্স, কর্টেক্সে এগুলো এক একটা করে নোডিউল, এই যে গোল গোল অনেকটা গোল ওভাল শেপ বা স্ফেরিক্যাল শেপ যেগুলো, এগুলো এক একটা হচ্ছে নোডিউল। এই নোডিউলের সেন্টারে হালকা, এটাকে বলে জার্মিনাল সেন্টার। আর প্রান্তের দিকে থাকে প্যাকড সেল এবং প্রত্যেকটাই হলো এক একটা লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট এগুলো এক একটা। এই যে এটা হলো একটা লিম্ফোসাইট, দেখো এবার বোঝা যাচ্ছে। এই যে মাঝখানের বড় যে সেলটা, এটা হলো একটা লিম্ফোসাইট। বুঝতে পারতেছ? জি স্যার। মূল কথা হচ্ছে লিম্ফোসাইটের ইয়াটা অনেক বড় থাকবে, নিউক্লিয়াসটা অনেক বড় থাকবে, অনেক বড়, অলমোস্ট কাভারিং দ্য হোল স্ট্রাকচার। এবং নিউক্লিয়াসটা, যেহেতু নিউক্লিয়াসের রং কি হবে, যদি আমরা হেমাটোক্সিলিন ইউসিন দিয়ে স্টেইন করি, হেমাটোক্সিলিন ইউসিন স্টেইন যেটা আমরা বেসিক স্টেইন বলি, বেসিক মিন্স মোস্ট কমনলি ইউজড স্টেইন টু স্টাডি হিস্টোলজি, সেটা হচ্ছে হেমাটোক্সিলিন এন্ড ইউসিন। এই বেসিক স্টেইন দিয়ে যদি স্টেইন করি, তাহলে হেমাটোক্সিলিন কি কালার নেবে, সরি মানে নিউক্লিয়াস কি কালার নেবে? নিউক্লিয়াস তো স্যার লাল হয় না সাধারণত। না, নিউক্লিয়াস হবে ব্লু কালার। এই যে দেখো, এটা দেখলে বললেও তো পারো, নিউক্লিয়াস হবে ব্লুইশ কালার। কারণ এখানে কি আছে, নিউক্লিক অ্যাসিড আছে। এটা বেসিক পার্ট নিবে, বেসিক পার্ট অফ দা স্টেইন। আর অন্যদিকে সাইটোপ্লাজম হবে কি পিঙ্কিশ কালার। এই যে দেখো পুরো স্ট্রাকচারটা যদি চিন্তা করো, এখানে কি অলমোস্ট ব্লুইশ, কারণ হাইলি প্যাকড সেল। আবার সেলের অলমোস্ট পার্ট হচ্ছে নিউক্লিয়াস, তাহলে প্রচুর ব্লু থাকবে, ব্লু রং বেশি থাকবে, কারণ নিউক্লিয়াস বড় বড়। আর অনেক স্ট্রাকচার দেখবা আমরা যখন লিভার পড়াবো অথবা অন্যান্য অনেক স্ট্রাকচার পড়াবো, যেখানে তোমরা দেখবে যে কিছুটা পিঙ্কিশ অর্গানটা। কারণ কি, সেখানে সাইটোপ্লাজমের মানে পরিমাণটা, একটা সেলের মধ্যে সাইটোপ্লাজমের পরিমাণ অনেক বেশি, আর অল্প জায়গা জুড়ে আছে নিউক্লিয়াস, এই জন্য ব্লু কম বোঝা যাবে, আবার পিঙ্কটা বেশি বোঝা যাবে। এটা হচ্ছে এই যে লিম্ফোসাইটের যে স্পেশাল স্ট্রাকচার, ভেরি লার্জ সাইজ অফ নিউক্লিয়াস কম্পেয়ার্ড টু দা হোল সাইজ অফ দা সেল, এই জন্য কিছুটা ব্লুইশ বোঝা যায়। এই ব্যাখ্যাটা মনে রেখো যে কেন লিম্ফ নোড হেমাটোক্সিলিন ইউসিন স্টেইন দিয়ে কালার করলে ব্লুইশ রং দেখা যায়।
এর পরের স্ট্রাকচার আমরা দেখব লিম্ফ চ্যানেল। লিম্ফ চ্যানেল প্রথমে বলেছিলাম যে অ্যাপারেন্ট ভেসেল দিয়ে ঢুকবে, এরপরে লিম্ফেটিক সাইনাস, মেডুলারি সাইনাস এবং আলটিমেটলি ইফারেন্ট লিম্ফেটিক্স দিয়ে এটা বের হয়ে যাবে। এটা হলো ইন দা লিম্ফ নোড দা লিম্ফেটিক চ্যানেল। অ্যাপারেন্ট লিম্ফেটিক্স, এরপরে লিম্ফ সাইনাস, লিম্ফ নোডের কেন্দ্রে আছে মেডুলারি সাইনাস, এন্ড ফাইনালি লিম্ফেটিক ইফারেন্ট লিম্ফেটিক্স। এই চ্যানেলটা বোঝা গেছে কিনা? হ্যাঁ, জি স্যার। পড়তে হবে তাহলে বোঝা যাবে আরো ভালো। আমাদের এই সেশন প্রায় শেষ।